কারণ তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামটা উদ্বোধন করবে। শুনতে পাচ্ছেন? যেমন শোরুম উদ্বোধন হয়, পার্টি অফিস উদ্বোধন হয়, দোকান উদ্বোধন হয়, তো তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ কিয়ামতের দিন জাহান্নাম আগুনের উদ্বোধন করবে। নাম্বার এক শ্রেণীর কি? এক শ্রেণীর দুনিয়াধারী, দুনিয়ার প্রতি মায়া মোহাব্বত ওয়ালা, কোরআন ওয়ালা। নাম্বার দুই, এক শ্রেণীর দাতা। নাম্বার তিন, এক শ্রেণীর শহীদ। কটা বললাম? জোরে বলেন। এক, দুনিয়ার মাল কামানোর উদ্দেশ্যধারী কিছু কোরআনের ধারক বাহক বা দুনিয়াদার কিছু আলেমও বলতে পারেন। দুই, নাম কামানো, লোক দেখানো কিছু দাতা। আর তিন নম্বর কি বললাম? ভুলে গেছেন? শহীদ। তিন নম্বর কি বললাম? শহীদ, যারা জান দেয় আল্লাহর রাস্তায়। আমাদের সমাজে একটা প্রচলিত মিথ্যা কথা আছে। বলি কি মিথ্যা কথা? সেটা হচ্ছে এই সাধারণ মানুষ কি বলে জানেন? বাবা, একদল আলেম প্রথমে জাহান্নামে যাবে। শুনেছেন না শোনেন নাই? এই শুনেছেন না শোনেন নাই? সাধারণ মানুষ পান খাচ্ছে চায়ের দোকানে, ঠোঁটে চুন নিয়ে বলছে একদল আলেম প্রথম জাহান্নামে যাবে। এটা হাদিস না এটা কোরআন? মিথ্যা কথা। একদল আলেম প্রথমে জাহান্নামে যাবে, এইটা তোমাকে কে বললো? এরকম কথা তো নবীর কোনো কথা নেই। বরং জাহান্নামে সেই ব্যক্তি যাবে, তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম শুরু করবে। তার মধ্যে প্রথম হলো যে ব্যক্তি কোরআন শিখেছে, কোরআন পড়েছে, আলেম হয়েছে, দুনিয়ার নাম খ্যাতি যশ কামানোর উদ্দেশ্য, আল্লাহ পাওয়ার উদ্দেশ্য না। এটা না বলে কেউ যদি বলে এক শ্রেণীর আলেম জাহান্নামে যাবে বা আলেমরাই প্রথমে জাহান্নামে যাবে, শোনেন নাই? আমি নতুন বানিয়ে বলছি, আলেমরা প্রথম জাহান্নামে যাবে, সাধারণ মানুষ বলেই থাকে। এ কথা বললে ইমানের খাতরা এসে যাবে যে আলেমরা প্রথমেই জাহান্নামে যাবে। আপনি আলেম বলতে কাকে বোঝাচ্ছেন? হক্কানি আলেম না ওলামায়ে সু? কাকে বোঝাচ্ছেন? কথা ভেবে বলতে হবে। তো হাদিসটা বর্ণনা করছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন তিন শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম শুরু করবে। এক, দুনিয়াধার, দুনিয়ার কামানো এক শ্রেণীর কোরআনওয়ালা বা আলেম। নাম্বার দুই, বলুন তো আপনারা ভুলে গেছেন? দাতা। নাম্বার তিন, শহীদ। কিছু শুনে শিখে বাড়ি যায়, তা না হলে টান দিয়ে বাবারা বাবারা হয়ে যাবে। কি কলা, খুব শুনলো, বাড়ি যাওয়ার সময় বিড়ি টানছে টানছে চলে যাচ্ছে। খুব দারুণ বলেছে। তো কি বলেছে ঘরে একটা গিয়ে বলতে পারবে? মালের মুখস্থ নাই, শোনেই না। ভালো করে বক্তব্য শুনবেন। আল্লাহ পাক কিয়ামতের দিন যখন এই কোরআনের ধারক বা বাহক, কোরআন ওয়ালাকে, কোরআন পড়নে ওয়ালাকে জাহান্নাম ফেলবে, নিক্ষেপ করবে, তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, আলেম তুমি বলো আমি তোমাকে কি কোরআন শিখিয়েছিলাম? হ্যাঁ। তুমি দুনিয়ায় কি ছিলে? হাফেজ, আলেম, মুফতি, মাওলানা, কারি, মুহাদ্দিস, মুফাসসির, ফুকাহ, শাইখুল হাদিস, শাইখুত তাফসীর, অনেক কিছু ছিল। তো তুমি বলো, তুমি যে আলেম হয়েছিলে, কোরআন শিখেছিলে, কি কারণে? তখন সে বলবে, আল্লাহ আপনি তো সব ভালো জানেন, আমি এই জন্য করে কোরআন শিখিয়েছিলাম, আলেম হয়েছিলাম, যাতে করে দুনিয়ায় দ্বীন প্রচার করতে পারি। আল্লাহ বলছেন তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো, মিথ্যা বলছো। মাকসাদ কিন্তু ছিল দুনিয়ার মাল কামানো। অন্তরের খবরটা কে জানে?
জোরে বলেন। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। অসংখ্য জায়গায় আল্লাহ বলছে। সূরা মুমিনে কি বলছে? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোমার লুকোচুরি, চোখের ইশারা, চোখ দিয়ে যেটা তুমি কামনা করো, চোখের আড়াল থেকে যেটা তুমি দেখো। প্রচন্ড গরমে তুমি চোখে সানগ্লাস পরেছো, রাস্তায় বার হয়েছো, তুমি উকি মারছো এখানে সেখানে, তোমার চোখ কি দেখছে ওটা কেউ জানতে পারছে না, কিন্তু আমি আল্লাহ জানি তুমি চোখের কি খেয়ানতটা করছো। কি বলছেন? আর কি বলছে আল্লাহ? ইয়া আলামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। বান্দা তোমার অন্তঃকরণে, তোমার দিলের মধ্যে, তোমার মনের মধ্যে কি আছে না আছে, কেউ যেটা জানে না সেটা জানে আল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? এ বাবা মনে থাকবে? এটা যেন আমরা ভুলে না যাই যে অন্তর্যামী হলেন আল্লাহ। আল্লাহ সেদিন বলবে, আলেম তুমি তো বলছো তুমি দিন প্রচারের উদ্দেশ্য আলেম হয়েছিলে, কিন্তু মাকসাদ ছিল দুনিয়াতে মাল কামাবো বলে তুমি হাফেজ হয়ে বাড়িতে বাড়িতে কোরআন পড়েছো, মানুষ যাতে সবে বরাতে 100 টাকা করে দেয়। কি বুঝলেন? এ বাবা সবে বরাতে 100 টাকা 200 টাকা পড়ে বার হয়ে এসেছি। ছোটবেলায় জানতাম না কত যে লোকের ক্ষতি করেছি, আল্লাহই জানে। আল্লাহ মাফ করে দিক, জোরে বলুন আমিন। তোমার উদ্দেশ্য ছিল মিলাদ করব, মানুষ আমার মিলাদ শুনে মুগ্ধ হবে, পাশের বাড়ি দাওয়াত হবে, 500 টাকা পকেটে পাবে। তোমার উদ্দেশ্য ছিল, এই গ্রামটার নাম কি? লালতেহেরি। লালতেহেরি মাদ্রাসায় জলসা করব, জনগণ আব্দুল্লাহ জুবাইরের উপর খুশি হয়ে পাশের গ্রাম থেকে ফোন করবে, এখানে যদি 10 দেয় পাশের গ্রাম থেকে 15 নেব। তোমার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষকে ধান্দা লাগিয়ে মাল কামাই করা ছিল। তো তখন মাথা এরকম নিচু হয়ে যাবে, বুঝলেন? তোমার উদ্দেশ্য ছিল সত্যকে গোপন করা, তুমি ইমাম সেজেছিলে, তোমার উদ্দেশ্য ছিল ইমামতি করব, বড় একটা মসজিদ মহল্লায় ইমামতি করেছো, মাসের শেষে 10,000 টাকা জনগণ খুশি হয়ে দিয়েছে। তুমি জুমার দিন কখনো সুদের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে খুতবা দাওনি কেন? খুতবা দিলে তোমার চাকরিটা চলে যাবে। বক্তা তুমি বক্তব্য করে জনগণকে খুশি করে কথা বলেছো, হারামের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কোনো বক্তব্য তোমার ছিল না, মানুষকে খুশি করেছো। তোমার উদ্দেশ্য ছিল বক্তা বানবো, তোমার উদ্দেশ্য ছিল মুফতি নাম নেব, টাইটেলটা ভালো হবে, তোমার উদ্দেশ্য ছিল নামের শেষে লকব থাকবে। তুমি বড় পীর সাহেব সেজেছিলে, আর অন্ধ মুরিদদের বন্ধ করে, অন্ধ মুরিদদের চোখ বন্ধ করে জিকির করতে বলেছিলে। এমনও পীর সাহেব আছে, গেলে বলবে প্রথমে চোখটা বন্ধ করে নাও। কি বন্ধ করে নাও? চোখ। কেন? চোখটা বন্ধ হয়ে গেলে এবার অন্তরের চোখটা খুলে যাবে। তাই নাকি? বললে হ্যাঁ অন্তরের চোখ আছে তো, জানো না? বললে আমরা তো সারা জীবন জেনে এসেছি 2টো চোখ 3টে চোখ আছে। বলে হ্যাঁ আছে। ওই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গেছে, একে চন্দ্র, 2 পক্ষ, 3 আপনারা এই কিশলায় ধারাপথ সব পড়েননি? সহজ পাঠ পড়েননি? একে চন্দ্র, 2 পক্ষ, 3 নেত্র। ওই তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলে গেছে যে অন্তরের চোখ আছে। তা অন্তরের চোখটা কখন খোলে? জামা গেঞ্জি গায়ে দিয়ে দিলে খোলে না? অন্তরের চোখটা ওই বললে সব বুঝবে না, চোখ বোঝাতে হবে।
চোখ বুজে একদম মাথা নিচু করে এমন ধাক্কা কলবে মারবে, এক এক ধাক্কায় অন্তরের ময়লা সব দূরে গিয়ে পুরো গোটা পৃথিবী দেখতে পাবো। তাই না? বল হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? চোখ বুজে জেগে করো। হে পীর সাহেব তুমি ওঠো, তুমি মুরিদদেরকে অন্ধ করেছিলে এই কারণে, মুরিদরা যদি কোরআন শিখে যায় তোমার তাবিজের ব্যবসা চলবে না। মুরিদ সবাই যদি আল্লাহ রাস্তায় বার হয়ে যদি দিন শিখে নেয়, তাহলে তোমার কাছে কেউ এসে আর পাটি পেয়ে জান্নাতের আশা করবে না। তুমি মুরিদকে কোরআন শিক্ষা দাওনি, তুমি মুরিদকে কখনো সুদ ছাড়তে বলোনি, তুমি মুরিদদেরকে কখনো দাড়ি রাখতে বলোনি, মুরিদদেরকে কখনো পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বলোনি। তোমার উদ্দেশ্য ছিল মুরিদদেরকে অন্ধ করে রাখা। তুমি অন্ধ করে রেখে লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছো। উদ্দেশ্য ছিল কিন্তু তোমার আলেম হওয়া না, উদ্দেশ্য ছিল সমাজে নিজের কর্তৃত্ব বজায় রাখা, নেতৃত্বটা ধরে রাখা, শুধু খালি মুরিদ বাড়ানো। যা উদ্দেশ্য ছিল, লক্ষ লক্ষ ভক্ত ছিল, তাদের হাদিয়ায় তোমার সংসার চলে যেত। অথচ মানুষ শিরিক করে মাজারে পূজা করত, মাথা নিচু করত কবরের কাছে, কবরের কাছে এসে মানুষ ঘোড়া ছাগল গরু বেঁধে রাখতো। তুমি তাদের হাদিয়া নিয়ে খুশি ছিলে, যেটা ছিল মাল, মাকসাদ ছিল মাল, মালটা তুমি পেয়ে গেছো। আজকে চলো তুমি জাহান্নামে যাবে, চলো। এই ফ্যানটা কি খুব জোরে আওয়াজ হচ্ছে নাকি? বাবাজিরা, সোনালালেরা, যত ছাত্র এখানে পড়াশোনা করে, আল্লাহ আমাদের সন্তানদের যেন যোগ্য যোগ্য আলেম হাফেজ বানায়, বলুন আমিন। যত ওস্তাদ এখানে বসে আছেন, মাদ্রাসার খেদমত করছে, আল্লাহ তাআলা ওস্তাদদের খেদমত গুলো যেন কবুল করেন, বলুন আমিন। আলেম মানে এই নয় যে আমি সত্যটা গোপন করে যাব, মানুষ আমাকে চাকরির জন্য মানুষের কাছে ভয়, এটা নয়। আলেমকে ইলম অনুযায়ী আমল করে যারা, হাক্কানি ওলামা হলো তারা, জোরে বলুন সুবহানাল্লাহ। আর হাক্কানি ওলামারা সবচাইতে আল্লাহর দেখে বেশি। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল, কি ডাক্তার, তাই তো নাকি? কি হবে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল মাস্টার, এরকম কথা কোরআনে আছে নাকি? কথা বলেন কি আছে কি? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ বলে দিয়েছে যে আল্লাহর দেখে কারা ভয় করে। কে বলছে? আল্লাহ। নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে আলেম সম্প্রদায়ে যারা, জ্ঞানী সম্প্রদায়ে যারা, কোরআন এবং সুন্নাহর জ্ঞান রাখে যারা, তারা সবচাইতে আমি আল্লাহ আমাকে দেখে বেশি বেশি ভয় করে। ছেড়ে বলুন। মোগল সম্রাটদের মধ্যে সম্রাট আকবর যখন দ্বীন-ই ইলাহি কুফরি মতবাদ চালু করলো, শুকরের মাংস হারাম আর বলা যেত না। আর মুঘল সম্রাটের মধ্যে আকবরের রাজত্বকালে গরুর মাংস খাওয়া যেত না। তার রাজত্বকালে মহিলারা পর্দা করে রাস্তায় বার হতে পারত না, সূর্যকে পূজা করতে হতো। রাজাকে, সম্রাট আকবরের দরবারে ঢুকতে হলে মাথা নিচু করে তার দরবারে ঢুকতে হতো। সেই সময় দরবারি কিছু পেটুক্ষুরে আলেম ছিল, যাদের কাজ ছিল দরবারি আলেম। একটা হলো দরকারি আলেম, আরেকটা হলো দরবারি আলেম। দরবারি আলেম পাবেন কোথায়? বড় বড় রাজা বাদশাহ প্রেসিডেন্টের দরবারে। আর দরকারি আলেম পাবেন কোথায়? বড় বড় মাদ্রাসায়, মসজিদে খেদমত করছে, ময়দানে হকের জন্য লড়াই করছে। 3000, 4000, 5000, 6000 টাকায় মাসের পর মাস মসজিদে খেদমত করছে। 5000, 6000 টাকায় মাদ্রাসায় আমার আপনার সন্তানকে দ্বীন ইসলাম শিক্ষা দিচ্ছে। এরা হলো দরকারি আলেম, এরা হলো খাঁটি আলেম। জোরে বলো সুবহানাল্লাহ। পীরের দরবারে
পড়ে থাকে, পীর সাহেবের নামে ভণ্ডামি করে কেরামতি বর্ণনা করে। পীররা দেখবেন চুপচাপ বসে থাকে, আশেপাশে চেলা চামুন্ডে কিছু বক্তা থাকে, কিছু হুজুর থাকে, হুজুর টাইপের থাকে। এরা পীর সাহেবের কেরামতি গুলো এত বেশি বেশি বর্ণনা করে, মাঝে মাঝে পীরকে নবীর উপরে পৌঁছে দেয়। এরাই হলো দরবারি আলেম। এই রকম কিছু আলেম সম্রাট আকবরের মজলিসে বসে থাকতো। আল্লাহ পাক সেই সময় একজন ব্যক্তিকে পাঠালেন, নাম হলো মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওলামায়ে দেওবন্দ ছিল গো। আজকের একদল লোক ওলামায়ে দেওবন্দের কাফের বলে। এরা ইহুদি খ্রিস্টানদের কাফের বলে না। কথা বুঝতে পারছেন না, পারেন না? ওলামায়ে দেওবন্দ ছিল বলে ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছে, তা না হলে আজকের পর্যন্ত দেশ স্বাধীন হতো না। কারা রুখে দাঁড়িয়েছে ইংরেজদের বিরুদ্ধে? ওলামায়ে কেরাম জান দিয়েছে, মাল দিয়েছে, ব্রিটিশদের রাজত্বে ভিত কম্পন ধরিয়ে দিয়েছে। তারা হচ্ছে ওলামায়ে দেওবন্দ। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহওয়ালা ভাইয়েরা, তাই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। উলামা সম্প্রদায় আল্লাহকে সবচাইতে ভয় পায়। আলেম যদি না থাকে, সুদের বিরুদ্ধে বক্তব্য কোনো ডাক্তার করবে না। করবে? ডাক্তারখানায় রুগী গেছে, রুগীর হাত ধরে বলছে প্রেসারটা লো আছে, রাতে একটু ঠিকঠাক ঘুমাবে, মাঝে মাঝে ডিম খাবে, গরমের সময় তুমি গ্লুকন ডি খাবে, শাকসবজি খাবে, তাহলে প্রেসারটা হাই হবে। তোমার একটু চোখের সমস্যা আছে, ওষুধটা নিয়ে নেবে। আর এই খাবার খাবে, এই খাবার খাবে না। ডাক্তার কোনোদিন বলবে না জীবনে তুমি কোনোদিন হারাম খাবে না, তুমি কোনোদিন নাপাক থাকবে না, কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না, ওজনে কম দেবে না, খাদ্যে ভেজাল দেবে না, জীবনে কখনো তুমি সুদের মাল খাবে না। ডাক্তার বলবে গরুর মাংস খাবে না, বলে না? বলে না, মিষ্টি ছোঁবে না, মাটির তলার খাবার খাবে না। কিন্তু ডাক্তার কখনো বলবে না যে তুমি সুদের মাল খাবে না। সুদের মাল খেতে নিষেধ করে তারা। ওই ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহ থেকে যারা ভয় করে তারা হলো উলামায়ে কেরাম। এরা তোমাকে ধরে ধরে বলছে সুদের দিকে হাত বাড়িও না। তাই আলেম যতদিন বেঁচে আছে ততদিন ইসলামের কোনো ক্ষতি হবে না। বলুন সুবহানাল্লাহ। বাঁচতে যদি চান, ছেলেকে যদি বাঁচাতে চান, পরিবারটাকে যদি বাঁচাতে চান, আলেমের সঙ্গে বসুন, জীবন পাল্টে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার জন্য খালি বলছে হুজুর আমার ছেলে, মেয়ের জন্য ছেলে দেখো, বলে না? বলে না? হুজুর আমার মেয়ের 18, এইচএস কমপ্লিট, ফার্স্ট সেকেন্ড ইয়ারে পড়ছে, সামনে বছর বিয়ে কমপ্লিট হবে, আর বাড়িতে রাখবো না, দিনকাল ভালো নয়, ভালো ছেলে দেখুন। হুজুর বলছে ইমাম সাহেব যারা ভালো ছেলে আছে বিয়ে দেবেন। বলে কিরকম? বলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, বাপ মার কথা শোনে, মদ খায় না, গাঁজা খায় না, চুরি করে না, থানায় কোনো কমপ্লেন নাই, 2 নম্বরই করে না, মানুষকে ধোকা দেয় না, কোনো রাজনীতি করে না। বলে এত ভালো ছেলে? বলে হ্যাঁ। বলে কোথায় বাড়ি? বললে ওই মোটামুটি কোলাঘাটটা পার হওয়ার আগে যে আপনার পাঁশকুড়া আছে মেসেদা, ওখান থেকে 2 কিলোমিটার যেতে হবে। তাই না? বলে হ্যাঁ চলো যাই। গিয়ে সব কিছু যখন দেখলো, ছেলে পছন্দ, ছেলের মুখে সুন্নতি দাড়ি আছে, পাঞ্জাবি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সত্য কথা বলে, পাড়ায় সবাই শুনলো হ্যাঁ ভালো ছেলে। তা মেয়ের বাপ জিজ্ঞাসা করছে বাবা তুমি কি করো, তোমার পেশা কি? তো আলেম মানুষ তো বললো আমি একটা হালাল পেশা যুক্ত আছি, ওই মসজিদে নামাজ কালাম পড়াই আর বাচ্চাদের কিছু পড়িয়ে টুকটাক এই আল্লাহ এর ওসিলা চালিয়ে দেয়। ও তুমি ইমাম সাহেব? বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। শিক্ষিত লোক, এদের সালাম দেওয়ার কোয়ালিটি আবার আলাদা, কি বুঝলেন? বা যারা পয়সাওয়ালা তাদের সালামের কোয়ালিটিটা আলাদা। আসসালামু আলাইকুম, এই সালাম কারা দেয়? পয়সাওয়ালা লোক। আসসালামু আলাইকুম বলা,
এটা সালাম হলো না? তুই কি বললি? আসসালামু আলাইকুম বললি না বললি সালাম আলাইকুম? কোনটা? কথা বলো না। বলার দরকার ছিল আসসালামু আলাইকুম। এই সালাম কি সবাই দেয়? না এই আমাদের বাংলা সালাম আসসালামু আলাইকুম শোনেন নাই বলে চলে যাচ্ছে। ছেলের বাপ বলছে কি হলো কি হলো? বলে না না আমার একটু কাজ আছে, বলে বার হয়ে চলে গেল। পরবর্তীকালে বলছে আরে এই ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেয়, ও তো ইমাম সাহেব, ও তো হাফেজ সাহেব, আমার মেয়ের কি খাওয়াবে? মেয়ের খাওয়াবে কে? আল্লাহ খাওয়াবে। পাগলের মতো কথা বলছে। এই বক্তব্য শুনলেন কারি সাহেবের কাছ থেকে? আল্লাহ যদি খাওয়ায় তো ইমাম সাহেবের হাতে মেয়ে দেয় না কেন? আল্লাহ যদি খাওয়াতে পারে তো মসজিদের হাফেজ সাহেব ইমাম সাহেবের হাতে মেয়ে আমরা দিতে অস্বীকার করি কেন? আল্লাহ খাওয়াবে এটা তো মুখের কথা, অন্তরে কি ওই ইকিন তৈরি হয়েছে আমাদের? হাফেজ সাহেব ইমাম সাহেবের বিয়ে করতে ঘামবার হয়ে যাচ্ছে, আর পয়সা 2 নম্বরই ইনকাম করে, সুদখোর, জেনাখোর। ঠিক আছে ছেড়ে যাওয়া যাবে। আপনি ভুলটা কোথায় করছেন একবার বোঝার চেষ্টা করুন। প্রথমে কাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করলো? এক শ্রেণীর দুনিয়াদার আলেম যারা। 2 নম্বর হলো দাতা। কারা বলেন না? ওই দাতা যারা দুনিয়ায় মাল লোক দেখানোর জন্য দান করেছে। সামনে কুরবানির মাস আসছে, এমন বড় গরু কিনে রাস্তার কাছে বেঁধে রাখবে, লোক বলবে বড় কুরবানি দিচ্ছে, অথচ একক নামাজ পড়ে না। আছে না নাই? আল্লাহ কোরআনে বলছে আগে নামাজ পড়ে কুরবানি। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন সূরা আনআম। আমার আল্লাহ পাক শোনাচ্ছে কুল বলুন ইন্না সালাতি নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার হায়াত, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবটুকু আল্লাহর জন্য। নামাজ প্রথমে পরে কুরবানি, আগে নামাজ পরে জোরে বলেন কুরবানি। এবার সূরা কাউসারটা যদি পড়েন আল্লাহ পাক নবীকে শোনাচ্ছে ইন্না আ'তাইনাকাল কি হবে কাউসার। সেদিন একটা চাচা বলছে নামাজ পড়ছে, আসসালামু আলাইকুম, ও চাচা কতদিন বয়স হয়েছে? নামাজের বয়স? বলে 42 বছর। তাই নাকি? হ্যাঁ। তো কটা সূরা মুখস্থ আছে? বলে 4টে সূরা। কি কি? বলে ফালাক, নাস, আর ওই কাফিরুন আর কাউসার। বলো ইন্না আতাইনা কালো কাউসার। কি কাউসার বলো? বলেন কালো কাউসার। এই হাসছে ছেলেটা, এটা মক্তবের ছেলেকে বলুন, ও বলবে কাল কাউসার। কি কোরআনে কি আছে? কালো কাউসার না কাল কাউসার? ও কি বলছে? ইন্না আতাইনা কালো কাউসার। কবরে যেও তোমার কালো ডানা ছাড়িয়ে নেবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এরকম কোরআন পড়লে জীবনে তোমার নামাজ কবুল হবে না। এজন্য কোরআন সহি করে তেলাওয়াত করা ফরজ। বলুন সুবহানাল্লাহ। শিখবেন করতে। বাড়িতে টিউশনি, বাড়িতে স্যার এসে পড়িয়ে যাচ্ছে, ছেলের হাত ধরে অঙ্ক করে দিয়ে যাচ্ছে, দিচ্ছে না? দেয় না? বীজগণিত, পাটিগণিত বাড়িতে এসে ছেলেকে শিক্ষা দিয়ে গেল। বাড়িতে এসে পড়ালে তার দামটা অনেক বেশি দিতে হয়। ছেলে ইংলিশ জানে না, সপ্তাহে 2 দিন আসবে, একদিন গ্রামার পড়াবে, একদিন টেক্সট পড়াবে, মাস গেলে 1200 টাকা। কেন? বাড়িতে সে ইংলিশ শিক্ষা দিয়ে গেল। আর হুজুর যদি বাড়িতে এসে বাচ্চাকে পড়িয়ে যায়, মাসের শেষে 80 টাকা। কত?
যদি বলো না, তো তোমার মুখ থেকে কালো কাউসার বার হবে না, তা কি বার হবে বলো? তুমি পয়সা তো দাওনি, দিনের ক্ষেত্রে সব দিকে মাল তুমি খরচ করেছো, টাকা তোমার ছেলের জন্য, মেয়ের জন্য দামি দামি ঘর বেঁধে দিয়েছো। শিক্ষার পিছনে, ইসলামের পিছনে মাল খরচ করতে পারে না যারা, দিন এবং ইসলাম নিয়ে কবরে যাবে না তারা। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক সূরা কাউসারে শোনাচ্ছে, পড়েন আমার সাথে, ইন্না, বলুন, আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলছেন, নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর নামে, আপনার রবের নামে আপনি নামাজ পড়ুন এবং নাহর করুন, কুরবানি করুন। আগে এসেছে নামাজ, পরে এসেছে কুরবানি। এবার বলুন, যেদিন ঈদুল আজহা বকরা ঈদের দিন হয়, আগে গরু জবাই হয় না আগে নামাজ হয়? এই গ্রামের রহিম চাচা 90,000 টাকা দিয়ে এরকম একটা অস্ট্রেলিয়ান গরু কিনেছে। 2 কুইন্টাল মাংস হবে, 40 কেজি চর্বি হবে। রহিম চাচা বলছে প্রতি বছর ঈদের নামাজ পড়ে গোশত ডিস্ট্রিবিউট করতে অনেক দেরি হয়ে যায়। এবছর ফজর নামাজ, ফজরের ফরজ নামাজ পড়ে ছুটে এসে আগে গরু জবাই করব, পরে ঈদের নামাজটা পড়ব, যাতে মাংস দিয়ে জোহরের নামাজ পড়ে ভাত খাওয়া যায়। রহিম চাচা যদি মনে করে আগে কুরবানি করব, পরে ঈদের নামাজ পড়ব, ওলামা যারা আসে জিজ্ঞাসা করুন, যতক্ষণ না ঈদের নামাজ হবে না ততক্ষণ কুরবানি করা বৈধ হবে না। ঠিক বলছি না ভুল বলছি? আপনারা সবাই বললে হবে না, আলেমরা বললেই হবে। কি বুঝলেন? যতক্ষণ নামাজ হবে না ততক্ষণ কুরবানি, জোরে বলেন, হচ্ছে না। নামাজ নাই, কুরবানি নাই, তাই বেনামাজির কুরবানি কবুল। আপনারা বললেন কিন্তু বেনামাজির কুরবানি কবুল হবে না, এটা ইমাম সাহেব বলে গেলে চাকরি থাকবে না। তুমি বেশি বুঝে গেছো? কে বলো তবে বেশি কুরবানি কবুল হবে? খবরদার, আলেম ওলামাদের সম্মান করুন, দিন শিখে নিন। তাহলে যে ব্যক্তি, আল্লাহ পাক দাতাকে বলবে, দাতা আমি তোমাকে মাল দিয়েছিলাম, সম্পদ দিয়েছিলাম, তোমার মাল এবং সম্পদ তুমি কি করেছো বলো? দাতা তখন বলবে, রব্বানা, আমার টাকা সম্পদ, আমার জমি জায়গা সবকিছু আমি দিনের জন্য দান করেছিলাম আল্লাহ। মসজিদ করেছি, মাদ্রাসা করেছিলাম, স্কুল করেছি, বিশ্ববিদ্যালয় করেছি, হসপিটাল করেছি আল্লাহ। আমার আল্লাহ পাক বলবে, দাতা তুমি মাল খরচ করেছিলে নাম কেনার জন্য, লোক তোমাকে দাতা বলবে, লোক তোমাকে বিশাল কিছু বলবে। এজন্য মাদ্রাসা করে দিয়েছিলে, এজন্য মসজিদে ছাদ ফেলে দিয়েছিলে, এজন্য তুমি হাজার হাজার টাকা ডোনেট করেছিলে, যাতে লোক তোমাকে দাতা বলে। তোমার নামের শেষে একটা বিশেষণ যুক্ত হয় দাতা। তুমি দানও করেছিলে, নামও কেনার চেষ্টা করেছিলে, সমাজের মানুষ দাতা মনে করে তোমাকে সংবর্ধনা দিয়েছিল, তোমাকে নাম সমাজে ফেটে পড়েছিল, ও লোকটা প্রচুর দান করে দাতা। উদ্দেশ্য ছিল নাম, সমাজের মানুষ তোমাকে নাম দিয়েছিল, আজকে নাম কিনে নিয়েছো। আল্লাহ পার উদ্দেশ্যে তুমি দান করোনি, কিয়ামতের দিন তুমি যাদের কাছে নাম পাওয়ার জন্য তুমি দান করেছিলে, যাও এখন প্রতিদানটা তাদের কাছ থেকে নাও। আমি আল্লাহর পক্ষ থেকে তোমার প্রতিদান নাই, তোমার ঠিকানা হলো জাহান্নাম। কথা মনে থাকবে বাবা। সবচাইতে উত্তম দান হলো গোপনের দান। কি দান? গোপন দান। গোপনের দান, গোপনের পাপগুলো আল্লাহ মুছে দেয়, বলুন সুবহানাল্লাহ। গোপনের চোখের পানি, গোপনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, বলবেন না সুবহানাল্লাহ? তবে হ্যাঁ, আপনার দানে যদি কোনো মানুষ অনুপ্রাণিত হয়ে আপনি 2000 দিলেন, 5 জন দেখে আরো 2 করে 10,000 দিল, এই ক্ষেত্রে প্রকাশ্য দান দেওয়া
উচিত, কিন্তু যখন দানটা গোপনে আল্লাহ করতে বলেছে সেখানে গোপনে করব, বলুন ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ।